আমার প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ব্যাকরণের এই ক্লাসে আমি আলোচনা করতে চলেছি এক কথায় প্রকাশের অষ্টম পর্ব। এর আগের সপ্তম পর্ব দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেলিস্ট থেকে দেখে নাও। অন্য দেশ, একে এক কথায় বলা হবে দেশান্তর। নৌ চলাচলের যোগ্য, নাব্য। ঢাকায় প্রস্তুত, ঢাকাই, এটা হস্যই হবে, অন্তস্থ হবে না, এটা মিস্টেক হয়েছে। কুম্ভ করে যে, কুম্ভকার। সাহিত্যে পটু, সাহিত্যিক। অন্য যুগ মানে যুগান্তর। অত্যন্ত বৃদ্ধা নারী, এক কথায় বলা হয় বড়াই। অগ্নি উৎপাদনের কাঠ, তাকে বলা হবে অরণি। অগ্র পশ্চাৎ বিবেচনা করে না যে, অবিমৃষ্যকারী। 10 নম্বর, যে নারীর সদ্য বিবাহ হয়েছে তাকে বলা হয় নবৌরা। বানানটা মিস্টেক হয়েছে, ওটা হচ্ছে ঢয়শূন্য রয় আকার হবে, দন্ত ন বয়কার, ঢয়শূন্য রয় আকার, নবৌরা। যে নারীর একটি সন্তান, কাকবন্ধা। যে নারীর স্বামী ও পুত্র মৃত তাকে বলা হবে আবিরা। যে নারীর সন্তান হয়ে মারা যায়, মৃত বৎসা। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা। উপকার করার ইচ্ছা, উপচিকিৎসা। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। অক্ষর জ্ঞান যার আয়ত্তে, জিতাক্ষর। দ্বীপের সদৃশ তাকে বলা হবে উপদ্বীপ। যার স্ত্রী মারা গেছে, মৃতদারও বলা হয়, আবার বিপত্নিকও বলা যায়। 20 নম্বর, আকাশ ও পৃথিবী, ক্রন্দসী। অন্নমনু, মন্বন্তর। আবক্ষ জলে নেমে স্নান, অবগাহন। আমৃত্যু যুদ্ধ করে যে, সংসপ্তক। আহ্বান করা হয়েছে যাকে, আহুত। উপমা নেই যার, নিরুপমা বা অনুপম। উত্তম বাক্য, সুভাষিত। একান্ত অনুগত, নেওটা। একদিনের পথ, মঞ্জিল। কথায় পটু, বাগীশ। কন্যার কন্যা, দৌহিত্রী। তাহলে আজকের এক কথায় প্রকাশের ক্লাসটি সমাপ্ত করছি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।